কারণ বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটা আমি কাউকে দিব না, কারো বাচ্চা কেউ দিতে পারবে না। আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। কয়েকদিন আগেই ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় এক নারীকে দেখে নেটিজেনদের সন্দেহ হয়, কেননা ওই নারীর কোলে একটি ফুটফুটে শিশুকন্যা। নারীর বেশের সঙ্গে ওই শিশুকন্যার কোনো মিল নেই। শিশুটিকে দেখলেই মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান। মাথায় সোনালি চুল, চোখে বাদামি ভাব, লাল জামায় বাচ্চাটিকে ওই নারীর কোলে নেটিজেনদের কাছে বেমানান মনে হয়েছিল। তিনি ছবি তুলেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বাচ্চাটি ওই নারীর কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আর এতেই তোলপাড় হয়ে যায়। এতটুকু বিপদে ফেলেছি, তার বিচার কি করবে? আমি আমার এই বাচ্চার যত ডকুমেন্ট লাগে, এই বাচ্চাটা সত্যি করে আমার তার প্রমাণ আমি দিব। শেষ পর্যন্ত জানা যায় ওই শিশুটির নাম ইরামণি। ইরামণিকে নিয়ে তার মা মিরপুর 11 নম্বরে থাকেন একটি ছোট্ট ঘরে, যার ভাড়া 3000 টাকা। এই এলাকায় প্রায় 7 বছর ধরে থাকেন এই নারী। মূলত ওই দিন বাচ্চাটাকে নিয়ে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন, কেননা বাড়ি ভাড়া বাকি ছিল 3000 টাকা। যদিও পরে বাড়ির মালিক সে ভাড়া মওকুফ করে দিয়েছেন। তবে ওই নারী এই ঘটনায় শঙ্কিত। তিনি বলেন, আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না। আমার স্বামী চলে গেছেন যখন বাচ্চা পেটে ছিল। ওর 7 মাস বয়সে এসে 1 মাস থেকে আবার চলে যান। এখন ভয় লাগে আমার বাচ্চা কোন সময় যেন আমার কাছ থেকে কেড়ে নেয়। অনেকেই প্রশ্ন করে এই বাচ্চা কার। অবশ্য মানুষের মনে শঙ্কা জাগার কারণও আছে। ঢাকায় এমন ঘটনা অহরহ ঘটছে যে ভাড়া করা শিশু নিয়ে কেউ ভিক্ষা করছেন, আবার অনেকের বাচ্চা চুরিও হয়। এর আগে ঢাকার শিক্ষা ভবনের সামনের রাস্তা থেকে 7 মাসের মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে শাহবাগ থানা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের সিনিয়র সহকারী কমিশনার সুলতানা ইশরাত জাহান শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সুলতানা ইশরাত জাহান জানান, সন্ধ্যার দিকে শিক্ষা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জোসনা বেগম ও জহুরুল নামের দুজন ওই বাচ্চাটিকে নিয়ে শিক্ষা ভবনের সামনের রাস্তায় ভিক্ষা করছিলেন। তখন তাদের কোলে বাচ্চাটিকে দেখে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসা করলে বাচ্চাটি তাদের বলে দাবি করেন। পরে জানতে পারি বাচ্চাটি তাদের না। ওই নারী দাবি করেন বাচ্চাটার 5 দিন বয়সে বাচ্চাটির মা তাদের বাচ্চাটি দিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, শিশু চুরি আর ভিক্ষাবৃত্তির ঘটনা ঘটতে পারে, তবে এই শিশুটিকে যেন যথাযথ নিরাপত্তা দেয়া হয় সেই দাবি সবার। আপনিও কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ধন্যবাদ।